তো গাইস দেখতে পাচ্ছ এখন সকালের আবহাওয়াটা একদম কুয়াশা আছে, ঠান্ডা লাগছে প্রচণ্ড। এই অবস্থায় যাব ইট খালি করতে, মানে ইট লোড হচ্ছে, আমার ঘরে ইট খালি হবে, তার জন্য যাব। আরে দেখো ঠান্ডায় কিরকম সে কুকুরের থেকে ডাক দিচ্ছে। আরে আজকে ড্রাইভারটা ইয়াকে করলাম আর সাথে একটা হেলমেট নিয়েছি, কারণ যে ঠান্ডা তাতে মুখে ঠান্ডা লাগবে, খাওয়া বাতাসে, ওই জন্য। ভালো সোয়েটারটা পরবো না, আর সোয়েটার চেঞ্জ করবি, চাপ না কিছু হবে না, চ। তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, সোজা যাবো পুন্নাপানি গিয়ে দেখি গাড়ি কত লোড হয়েছে, দিয়ে গাড়িকে নিয়ে সোজা বেরিয়ে চলে যাবো রানীগঞ্জ। কিছুটা পথ যাতে একটা কল আসে, সেই কলটা রিসিভ করতে বলে ইট গাড়ি লোড হয়ে নাকি বেরিয়ে গেছে, তাই আমরা ওদিকে আর পুন্নাপানিতে গেলাম না, আর সোজা চলে এলাম আমার বাড়িতে। আর এই জায়গাটায় ইটটা খালি হবে, তবে ইট গাড়ি আসতে কিছুক্ষণ লেট হবে, তাই সোজা চলে এলাম আমার বাড়িতে, যেটা আমি নতুন বানাচ্ছি। তবে আসার পর দেখি লিন্টনে পাটা খুলে নিয়ে গেছে, কিন্তু এই প্লাস্টিক গুলো ছাড়াই। আর ইট গাড়ি আসতে লেট আছে, তাই এই প্লাস্টিক গুলো সব ছিঁড়ে ফেলে দিচ্ছি। তবে আজকে যে ঠান্ডা লাগছে, তাই আমার বাড়ির বাইরে আগুন জ্বেলে আগুন পোয়াতে শুরু করলাম। তার খানিকক্ষণ বাদে আমার ইট গাড়িও চলে এসেছে, তাই ইনাদেরকে জায়গা দেখাতে ইনারা ইট খালি করতে শুরু করে দেয়। যাই হোক, এখন গাড়ি খালি হওয়ার পর গাড়ি ব্যাক করতে বেরিয়ে পড়লো কোনো এক সামনের ফাঁকা জায়গা। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমাদের রানীগঞ্জ বটতলা সবজি মার্কেট, কিছু কাঁচা সবজি কেনার জন্য। আর এই যে এতগুলো কাঁচা সবজি কিনেছি, কিন্তু কোনো ব্যাগ আনিনি। আর এই কাঁচা সবজিগুলো বাড়ি লাগার জন্য একটা 10 টাকা দামের ব্যাগ কিনে নিলাম।